নমস্কার, আমি জয়জিৎ চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে সবার স্বামীজি বইটি থেকে আমি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা। মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে। তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন। সকলে মিলে এক জায়গায় উঠলেন। স্বামীজির খুব পড়াশোনার অভ্যেস। এক গুরু ভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন, মোটা মোটা বই, কিন্তু স্বামীজি তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করেন। স্বামীজির গুরু ভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিতও দিলেন। স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন, আমি সবকটা বই ভালো করে পড়েছি। আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন। দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? খেতড়ির রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন, তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান, আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায়। স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কি করে এটা সম্ভব? স্বামীজি বুঝিয়ে বললেন, ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর 2-3 বার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে। তখন তার নজর থাকে এক একটা অক্ষরের ওপরে। আরও কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না, তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে। আরও অভ্যেসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে। এমনইভাবে ক্রমশ ভাবগ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায়। তিনি সেইভাবেই পড়েন। স্বামীজি আরও বললেন, এ শুধু অভ্যেস, ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল। যে কেউ চেষ্টা করলেই তা পড়তে পারে। বেলগাঁওর হরিপদ মিত্রকে একবার তিনি চার্লস ডিকেন্সের পিকউইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ করে বলে অবাক করে দিয়েছিলেন। হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র 2 বার পরেই এরকম মুখস্থ করে ফেলেছেন। স্বামীজি হরিপদ মিত্রকে বললেন, একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব।